আসসালামু আলাইকুম। সাকিব আল হাসানের রিটায়ারমেন্টের সুবাদে মেহেদী হাসান মিরাজকে টি-20 টিমে পুনরায় কল আপ করা হয়েছে মূলত তার ব্যাটিং সামর্থ্যের জন্য। ব্যাটিং সামর্থ্যের প্রতি আস্থা রেখেই তাকে টি-20 টিমে কল আপ করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি চাই মেহেদী হাসান মিরাজ একটু ওপরের দিকে ব্যাটিং করুন এবং সেই পজিশনটা হচ্ছে 4 বা 5 নম্বর পজিশন। বিশেষ করে টি-20 ক্রিকেটের 6 থেকে 12 নম্বরের যে সময়টা ম্যাক্সিমাম টাইমে স্পিনাররা থাকেন, কোয়ালিটি স্পিন হয়। মিরাজ যেহেতু স্পিন ভালো খেলেন, স্ট্রাইক রোটেশন ভালো, গ্যাপ ফাইন্ডিংস ভালো, ওই সময়টায় মেহেদী হাসান মিরাজের কার্যকারিতাটা অনেক বেশি হবে বলে আমার কাছে মনে হয়। কিন্তু মিরাজকে এই মুহূর্তে ওপেনিং রোলে আনার ব্যাপারে যে কথাটা হচ্ছে, আমি কেন এই ব্যাপারটার সঙ্গে দ্বিমত পোষণ করি, কারণ এগুলো হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। হুট করে কোনো ব্যাটারকে আসলে ওপেনার বানানো যায় না এবং ওপেনার ব্যাটার মানে তার প্রিপারেশনের জায়গাটা ওপেনারের মতো হতে হয় এবং নতুন বল হ্যান্ডেল করার দক্ষতার জায়গা থাকতে হয়। কখনো কখনো কোয়ালিটি হাই পেস বোলিং খেলার জন্য যে টেকনিক্যাল এবিলিটি থাকা দরকার, সেই এবিলিটিগুলোর একটা ব্যাপার রয়েছে। আর টি-20 ক্রিকেটে সেখানে কিন্তু আপনার শুরু থেকে শর্টস প্রডিউস করতে হয়, সেই ব্যাপারও রয়েছে। এখন মেহেদী হাসান মিরাজের খেলার ধরন কিন্তু সুনীল নারায়ণের মতো বা তিলকরত্ন দিলশানের মতো না যে এসে পিন ছিটিং করেন। এখন নারায়ণ বা দিলশানরা যখন 7-8 নম্বরে ব্যাটিং করতেন, এসেই পিন ছিটিং করতেন, ওই নেচারটা তারা ওপেনিংয়ে কনভার্ট করেছেন। নতুন বলে এমন পিন ছিটিং বা তাদের এমন শটের পাওয়ার ফোর্স, থার্ড ম্যান ফাইন লেগ দিয়েও ছক্কা 4 হয়ে যায় আউটসাইড এজ হয়ে। এখন মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে যে বিষয়টা আসলে উল্লেখযোগ্য সেটা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে এশিয়া কাপের ম্যাচে তিনি ওপেনিং করেছিলেন। ওপেনিং করে তিনি বেশ ভালো করেছেন। এখন সেদিন তাকে ওপেনিংয়ে নামানো হয়েছিল একটা কারণে, কারণ আফগানিস্তানের নতুন বলে ওপেনিং বোলিংয়ে আসেন মুজিবুর রহমান। এখন ঠিক এই কাজটা এই পার্টিকুলার ম্যাচের জন্য নেওয়ার সিদ্ধান্তটা যখন পরের ম্যাচে আবার নেওয়া হয়েছে, যেখানে পাকিস্তানের একটা হাই পেস বোলিং লাইন আপের সামনে তাকে দাঁড়াতে হয়েছে, নাসিম শাহর বলে তিনি শুরুতেই আউট হয়ে গেলেন। এখন এটার কারণ কি? এটার কারণ হচ্ছে নতুন বলে ওই রকম হাই কোয়ালিটির পেস বোলিং খেলার জন্য যে প্রিপারেশনটা দরকার, মেহেদী হাসান মিরাজ নিশ্চয়ই সারা বছর ধরে নেটে তিনি যেটা প্র্যাকটিস করেন সেটা তিনি পুরনো বলে প্র্যাকটিস করেন। তিনি নতুন বলে এরকম হাই পেসে প্র্যাকটিস করেন না। হ্যাঁ, যদি তাকে আপনি একটু সময় দেন যে ভাই তোমাকে সামনে থেকে টি-20 ক্রিকেট ওপেন করতে হবে, তখন আপনাকে তাকে সময় দিতে হবে, তাকে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে দিতে হবে, তারপর সেটা হবে। না হয় এখন আপনি তাকে ওপেনিংয়ে নামালেন, একটা ম্যাচ তিনি খারাপ করলেন, আরেকটা ম্যাচে নামালেন, তখন আপনারা সবাই অধৈর্য হয়ে যাবেন। তখন বলবেন যে মিরাজ তো ওপেনিংয়ে চলে না, তাহলে এখন ওপেনিংয়ে চলে না মানে তাহলে টিম থেকেই বাদ দাও। এখন ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। এখন ওপেনিং ব্যাটার হতে গেলে আপনার তাকে আগে থেকে প্রিপেয়ার করে আনতে হবে। এখন এই যে হাই পেসের কথা বলছিলাম, যে নাসিম শাহর ওই হাই পেসের ডেলিভারির কাছে মেহেদী হাসান মিরাজ অসহায় আত্মসমর্পণ করেছেন। আমার মনে আছে 2023 বিশ্বকাপের সময় যখন মেহেদী হাসান মিরাজকে উপরের দিকে ব্যাটিং করানোর কথাবার্তা বলা হচ্ছিল, মারকুট হাই পেসে মেহেদী হাসান মিরাজকে যথেষ্ট ভুগিয়েছেন। একদম ব্যাক অফ দ্য লেন্থের যে বলগুলো কিংবা একটু সামনের লেন্থের যে বলগুলো, একটু হাই পেসে আউটসাইড অফ স্ট্যাম্প, এই ধরনের বলগুলো মেহেদী হাসান মিরাজ ওই হাই কোয়ালিটির পেসের এগেনস্টে তাকে দেখা গেছে যে তার টেকনিক্যাল জায়গাটা এখনও অতটা শার্প হয় নাই নতুন বলেও এরকম হাই কোয়ালিটি পেস বল খেলার জন্য। এখন ডেফিনেটলি তাকে যদি আপনি সময় দেন প্রিপারেশন নেওয়ার, তখন হয়তো বা তিনি করতে পারেন। একটু টেকনিক্যাল জায়গা থেকে যদি আপনাদেরকে দেখাতে চাই, মারকুটের যে বলগুলো মেহেদী হাসান মিরাজ নতুন বল হাই পেসে বিট হয়েছেন, কিংবা আপনি রিসেন্ট ইন্ডিয়ার সঙ্গে শেষ হয়ে যাওয়া টেস্ট সিরিজে খেয়াল করে দেখবেন, লাস্ট টেস্টের 2টা ইনিংসে মেহেদী হাসান মিরাজ বুমরার একই ধরনের বল আউট হয়েছেন এবং সেটা 4th বা 5th স্টাম্পের বলে, একটু হাই পেস একটু পেছনের লেন্থের বল। খেয়াল করে দেখেন একদম 2টা ইনিংসেই একইভাবে আউট হয়েছেন। সো এই 2টা ইনিংসের আউট, এবং আপনি যদি মারকুডের যে বলগুলোতে তিনি বিট হয়েছেন, তাকে মোটামুটি হাই পেসে ওই জায়গাটায় নাস্তানাবুদ করেছেন, এই ভিডিওগুলো যদি একটু মিলিয়ে দেখেন, খেয়াল করে দেখবেন যে অলমোস্ট ওই হাই পেসের জায়গাটাতে ওই পার্টিকুলার জোনটাতে মেহেদী হাসান মিরাজ বিট হচ্ছেন। এখন এখানে প্রবলেমটা কোথায় খেয়াল করে দেখবেন, এই ধরনের বল অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরের বল, যেখানে আপনি শট খেলবেন হয়তো বা কাভার ড্রাইভ, অথবা আপনি শট খেলবেন কাট শট, অথবা আপনি স্কোয়ার ড্রাইভ খেলবেন, মিরাজের পেছনের পাটা স্টেবল থাকে না। খেয়াল করে দেখেন হাই পেসের এগেনস্টে মেহেদী হাসান মিরাজের পেছনের পাটা কিন্তু স্টেবল থাকে না। তার পেছনের পাটা এমনভাবে সরে যায় ডান দিকে, যেটা আসলে মূলত আপনি অন ড্রাইভ বা অন সাইডে শট খেলার জন্য ব্যবহার করবেন। অর্থাৎ অন সাইডে যখন আপনি শট খেলবেন তখন আপনার পেছনের পাটা ওইভাবে সরে যেতে পারে, কিন্তু অফ সাইডে যখন শট খেলবেন তখন পেছনের পাটা এরকমভাবে ওপেন হবে না। এটাই আসলে বেসিক, ওই লেভেলের ক্রিকেট খেলতে গেলে আপনার ওই বেসিকের জায়গাটা থাকতে হবে। এখন নাসিম শাহর যে বলটাতে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ, খেয়াল করে দেখবেন ওই বলটাতে কিন্তু ফ্লিক যেভাবে করতে হয় সেইভাবেই ফ্লিক করেছেন মিরাজ। পেছনের পাটাকে সেখানে ওপেন করেছেন। লেগ সাইডে শট খেলা মানে পেছনের পা ওপেন করবেন, কিন্তু পেছনের পাটা ওপেন করে পেছনের পাটা কিন্তু স্টেবল রাখতে পারেননি, পেছনের পাটা সরে গেছে। মানে যেটাকে আমরা বলি যে খাঁটি বাংলা ভাষা ছেঁচড়িয়ে যাওয়া, পেছনের পাটা ছেঁচড়িয়ে গেছে। এটার কারণটা হচ্ছে হাই পেস। ওই হাই পেসের এগেনস্টে নতুন বলে
তার ওই পেছনের পায়ের ব্যাকলেগের স্টেবল হওয়ার ব্যাপারটা, এটা আরও প্র্যাকটিস করে আসতে হবে, আরও আপনাকে প্রিপারেশন নিতে হবে, তখন আপনার সেটা গ্রো করবে। একদিনে হয় না, একদিন দুদিনে হয় না, বা আপনি হঠাৎ করে একদিন আপনি ওপেনিং ব্যাটিং করতে নামলেন, হঠাৎ করে সেটা হবে না। এটা এটা মেহেদী হাসান মিরাজের সঙ্গেও এটা এক ধরনের অবিচারের জায়গা। এখন এই জায়গাটা তো আপনার আলটিমেটলি যেটা বললাম যে আপনি হঠাৎ করে মেহেদী হাসান মিরাজকে 2 দিন ওপেনিংয়ে নামাবেন, তারপর আপনি দেখবেন যে তিনি রান করতে পারতেছেন না, তখন আপনি বলবেন যে মিরাজ ওপেনিংয়ে চলে না। বিষয়টা প্রসেসটা এরকম হয় না। ওপেনিং ব্যাটারের একটা প্রিপারেশন লাগে। হুট করে আপনি সিরিজের মাঝখানে যদি তাকে এখন ওপেনিংয়ে পাঠায় দেন, এটা হিতে বিপরীত হইতে পারে। এটা যদি ভালো হয় তাহলে সেটা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যদি ভালো না হয় তাহলে সেটা হিতে বিপরীত হলে পরে তখন অন্য ব্যাপার, যে কোয়ালিটি পেস বোলিংয়ের এগেনস্টে আপনার এই প্রিপারেশনের জায়গাটা ছিল কি ছিল না সেটা নিয়ে তখন প্রশ্ন আসবে। সো আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশনটা 4-5-এ হওয়া উচিত এই মুহূর্তে। যদি তাকে দিয়ে ওপেনিং করানোর চিন্তাভাবনা টিম ম্যানেজমেন্টের থাকে, তাকে সেটা বলা উচিত, সেই অনুযায়ী তাকে প্রিপেয়ার্ড করা উচিত। প্রিপেয়ার্ড করানোটাই কিন্তু কোচেদের কাজ, প্রিপেয়ার্ড করানোটাই টিম ম্যানেজমেন্টের কাজ। এখন আমি প্ল্যান করলাম মিরাজকে দিয়ে ওপেনিং করাবো, কিন্তু আমি তাকে সময় দিলাম না, তাকে আমি প্রিপেয়ার্ড করলাম না, তাইলে কিন্তু বিষয়টা আসলে আলটিমেটলি হবে না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।